নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে ভবানীপুরে গ্রেপ্তার করা হলো প্রতারণা চক্রের 8 জনকে। 2023 সালের ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানার পুলিশের কাছে গারুলিয়া এলাকার বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ বাগচি নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি দফায় দফায় 11 লক্ষ টাকা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন। অভিযোগপত্রের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ বেশ কয়েকটি ফোন নম্বরের খোঁজ পায়, কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ জানতে পারে প্রতারণা চক্র কলকাতার ভবানীপুর থেকে পরিচালনা করা হচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে নোয়াপাড়া থানার পুলিশ দুজন মহিলা সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় 40টি মোবাইল, বেশ কিছু সিম কার্ড ও 8টি ডায়েরি, যেখানে বেশ কিছু প্রতারণার তথ্য পাওয়া যায়। শনিবার নোয়াপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জানান, আজকে আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ে ডাকা হয়েছে। আপনাদের থ্রুতে আমাদের অ্যাচিভমেন্টের থেকেও সবথেকে বড় যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য, কিভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। এখানে আমাদের ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানাতে একটা কেস হয়েছিল, যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি, যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে 11 লক্ষ টাকা সে খুইয়েছে, এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে। আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয়, তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে 8 জনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের 40টি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর, এটা সংক্রান্ত 8টি ডায়েরি আমরা সিজ করেছি। এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি। কী কী ধারা দিচ্ছে? এটাতে কেসে প্রাথমিকভাবে 420 এবং 406 আইপিসিতে শুরু হয়েছিল। বাদবাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ ল লাগানোর চেষ্টা করছি। কিভাবে এই ধরনের প্রতারণা করতো? এরা এখানে যে ফোনগুলো দেখছেন, এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট দিত, বিভিন্ন নম্বরে তারা ফোন করত, তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল, এইচডিএফসি ERGO যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে। আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে 1,65,000 টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে, সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে 10,016 টাকার বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই 10,016 টাকা পেমেন্টও করে। পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলোভন দেখিয়ে কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এইভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে প্রায় 11 লক্ষ টাকা তার কাছ থেকে কলেক্ট করেছে। ফোন করে মানে মাথা খেয়ে বা এরা র্যাকেটটা কিরকম বিস্তৃত আছে? এই র্যাকেটটাতে আমরা আপাতত 8 জনকে গ্রেফতার করেছি। এরা এর সঙ্গে যারা মাথা আছে, এখনো এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরও কেউ যুক্ত আছে কিনা, এটা একটু সময় নিয়েই আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না এদের মধ্যে থেকে মাথা কে। আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি, সেখানে 11 লক্ষ টাকা মতো ফ্রড হয়েছে। এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারবো যে টোটাল কত টাকার ফ্রড আছে। এদের কি স্টেটের বাইরেও কোনো শাখা আছে, এরকম কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, ওদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে। এটা কোথা থেকে গ্রেফতার করলেন? পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে বলতে পারবো। এদের যে কল সেন্টার এটা কোথায় ছিল? এটা বেসিক্যালি আছে আমাদের ভবানীপুর থানা চৌরঙ্গি রোডের কাছে। ডিটেকশন হলো কিভাবে? এই কল সেন্টারের হদিশ কিভাবে পেল? এই কল সেন্টারের প্রাথমিকভাবে এই কল সেন্টার অপারেশনাল ছিলই। আমরা প্রথম যে নম্বরগুলো থেকে কল এসেছিল সেই নম্বরগুলো ওদের সুইচ অফই ছিল, কিন্তু পরবর্তীকালে
আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসক্লোজ করা যাবে না, সেখান থেকে আস্তে যখন আমরা অ্যাপ্রোচ করি, তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই। সেই নম্বরে আমরা যখন হচ্ছে তাদের লোকেশান এবং সমস্ত কিছু পাই, সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি। কতগুলো মোবাইল আর কি কি ডিভাইস আপনারা এখনো পর্যন্ত আমাদের এখানে 40টি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার এবং 8টি ডায়েরি, সেগুলোকে আমরা সিজ করেছি। স্যার, কতদিন গাড়িতে ধরে কি পেলেন চালাচ্ছিল লেখা গাড়িতে? চক্রটা? এটা এখনো পর্যন্ত তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এগুলো সব বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে রিমান্ডে নিয়ে আসার পর পরবর্তীকালে বলবো। বলছি গাড়িতে কি লেখা পেলেন যে গাড়ি যে ডায়েরিতে বিভিন্ন ভিকটিমদের সম্পর্কে বিস্তারিত আছে এবং তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে কখন কথাবার্তা বলবে সেই তথ্যগুলো আছে। কিন্তু এদের নামগুলো পাই অ্যারেস্ট করলেন? এদের 8 জন আছে। ইন্দ্রনীল মৈত্র, মলয় চন্দ্র, রবি কুমার শর্মা, বাপন দাস, অর্ণব চক্রবর্তী, উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা পোদ্দার, প্রিয়াঙ্কা সিং। এটা মূলত কোথাকার বাসিন্দা প্রত্যেকে? এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে। কারোর বাড়ি পায়রাডাঙ্গা আছে, কারোর বাড়ি শ্যামনগরে আছে, কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে, কারোর বাড়ি মধ্যমগ্রামে আছে। কতদিনে পুলিশ প্রেয়ার করছেন আদালতে? 10 ডেজের প্রেয়ার করছে। ওই শ্যামনগরে কার বাড়ি? মলয় চন্দ্র। আগেও স্যার এই কাজ কি হলো? একদম প্রাথমিক পর্যায়ে আছে। আপনারা যে তথ্যগুলো চাইছেন সেগুলো আমরা রিমান্ডে নিয়ে আসার পর ওটাকে আনার করার চেষ্টা করব। আপাতত 8 জন ধরা পড়েছে। আনুমানিক কি আপনার সন্দেহ করছেন এর চক্র আরো বিস্তারিত বা আরো জন অ্যারেস্ট হবে এই ঘটনা? আমাদের ধারণা এর সঙ্গে আরও বেশ কিছু জন ব্যক্তি যুক্ত আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ এইখানকার কল সেন্টার ছাড়াও এদের সঙ্গে যুক্ত আরও কোনো কল সেন্টার আছে কিনা সেগুলোকে আনার করার চেষ্টা করছি। তাতে বাংলার বাইরেরও অনেক নম্বর আছে, শুধুমাত্র এই রাজ্যে না, এবং তার বাইরেও আরও কোন কোন রাজ্যের নম্বর আছে এই মুহূর্তে আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করছি। কম্পাইল করার পর দেখে আমরা পরবর্তীকালে বলতে পারবো। আপনি বলেন স্পেসিফিক একজনের 11 লাখ। এদের টার্গেট হচ্ছে সাধারণত রিটায়ার্ড এমপ্লয়ি যেমন আছে এবং যারা বিভিন্ন রকম চাকরি করে তারাও আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ভিকটিম সাধারণ লোকও আছে, যারা হয়তো রাজমিস্ত্রির কাজ করে, সেরকম ভিকটিমও আছে। তাহলে কি লোভ দেখানো হয়? লোভ দেখানো হবে? বিভিন্ন এদের প্রথম অস্ত্রই থাকে প্রলোভন, এবং তারপরে এরা বিভিন্ন খাতে যখন টাকা দিয়ে দেয় তারপরে মানুষের একটা চাহিদা থাকে যে ওই টাকাটা ফেরত পাওয়ার। আর আরও আরেকটা জিনিস আপনাদেরকে আজকে অনুরোধ করব, আমাদের বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার স্যার সাইবার যেটা পুলিশ বন্ধু, প্রত্যেকটা থানাতে পুলিশ বন্ধু আমরা চালু করেছি একটা স্পেশাল কর্নার, যেটা এই সাইবার ফ্রড বা কোনো কিছু আপনাদের চোখে পড়লে সাধারণ মানুষকে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের যে পুলিশ বন্ধু কর্নারটি করেছি, বিশেষ করে সাইবার বন্ধু নাম দিয়েছি আমরা, সেখানে এসে আপনারা আপনাদের অভিযোগ জানান এবং ওই সাইবার বন্ধুতে আপনারা জানালে আমরা তৎপরতার সঙ্গে আপনাদেরকে হেল্প করতে পারবো। এবং আর্থিক প্রতারণা যদি আপনার সঙ্গে ঘটে থাকে সেটা যদি সেই মুহূর্তে যত তাড়াতাড়ি আপনি আমাদেরকে জানাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সেক্ষেত্রে ওটার মধ্যে আমরা ইন্টারভেনশন করতে পারবো এবং টাকা রিকভারির একটা সুযোগ থাকবে।